অনেক দিন বাদে এই যে এইগুলা কচুরলতি, মানে অনেক দিন বাদে বলতে অনেক অনেক বছর আগে খেয়েছি। এখন আর কোথায় পাবো? বাজার থেকে যে কচুরলতিটা কিনতে পাওয়া যায় সেগুলো তো মোটা মোটাগুলা, সেগুলো অন্য কচুরলতি। আর এইগুলা ওই যে মানে কি বলে, গুড়ি কচু না কি যেন বলে, সেই ধরনের কচুরলতি। এই যে দেখাই, এটা শহরের পরে কোথায় পাবো? আমার মনা যে স্কুলে পড়ে সেই স্কুলের এক ভাবি, তাকে তার বাপের বাড়ি থেকে এনে দিয়েছে, তা ওই ভাবিটা আবার আমাকে দিয়েছে। একেবারে ছোট্ট, মানে কেটে পরিষ্কার করে দিয়েছে। তা পেয়ে তো খুব খুশি। ভাবি না সঙ্গে দুটো ইয়েও আনছিল, আম নিয়ে আসছিল, দুটো ফজলি আম আমাকে দেওয়ার জন্যে। তো ভাবিকে বললাম কি, ভাবি আমার হচ্ছে গিয়ে ইয়েটাই ভালো লাগছে, এই আপনার ফজলি আম দুটো আমি নিব না, আমার এই কচুটা পেয়ে আমি খুব খুশি, আমি এই কচুর লতিটাই নিয়ে যাব, যেহেতু অনেক বছর খাই না। আর এই দেশি কচুর লতি তো খেতে অনেক অনেক ভালো লাগবে। তা আজকে বাসাতে নিয়ে আসলাম, কিন্তু বাসাতে আজকে কী বার জানেন? আজকে রবিবার। আজকে এর ভিতর হয়তো বা ইলিশ মাছের কাঁটা দিয়ে, মাথা দিয়েও রানলে ভালো লাগতো, তারপর চিংড়ি মাছ দিয়েও রানলেও ভালো লাগতো এই কচুরলতি। তা আজকে পেঁয়াজ রসুনও খেতে পারবো না, তা আজকে শুধু তেল দিয়ে কালো জিরে পোড়া আর মরিচ দিয়ে শুধু রান্না করে খেতে হবে। তা আমি উপহারের জিনিস, হ্যাঁ, যাই দিক না কেন সেটাতে আনন্দ বেশি, হ্যাঁ। আর ভালোবেসে যেহেতু দিয়েছে, তার বাসা কোথায় আমার বাসা কোথায় কেউ কাউকে সেভাবে চিনি না, 2 দিনের পরিচয়, ভালোবাসাতে আমার জন্য জিনিস এনে দিয়েছে, হ্যাঁ, তাও একটা খুব প্রিয় জিনিস। তা আমি এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর তেলের উপরে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলের উপরে শুধু কালো জিরে দেবো, আর কিছুই দেবো না। দিয়ে এটা একটু গরম হোক। এই যে মরিচ কেটে রেখেছি, এগুলো হচ্ছে কি ডিপের মরিচ, এই জন্যই এরকম লাগছে দেখতে। যখন মরিচের দাম কম থাকে তখন আমি বেশি করে কিনে ফ্রিজে ভরে রাখি, আর যখন দাম হয় তখন আর কিনে খাওয়া লাগে না। এই ফ্রিজের মরিচ দিয়েই কাজ চালাই। আমি মরিচগুলো দিয়ে দিলাম। যখন 10-12 টাকা কেজি বিক্রি হয় তখনই কিনে আমরা রেখে দিই। এবার কচুর লতি দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, আর দিব লবণ। এবার নাড়াচাড়া নিয়ে দেবো, ভালো করে এভাবে নেড়ে নেড়ে আমি ভেজে নেব। নাড়াচাড়া দিয়ে কচুর লতিটা ঢেকে রেখেছিলাম, দিয়ে একেবারে আস্তে আস্তে জালে আমি এইভাবে নাড়াচাড়া দিয়ে দিয়ে কচুর লতিটা রান্না করে নিলাম। তা কি বলবো, আমি একটু খেয়েও দেখেছি, এত এত সুন্দর হয়েছে তা বলার না। যেহেতু অনেকদিন খাই না, তো এই জন্যই এত সুন্দর হয়েছে, কাকে কে জানে। খুব খুব সুন্দর হয়েছে রান্নাটা। পেঁয়াজ রসুন ছাড়াই কচুরলতি রান্না করে নিলাম আজকে।